বন্ধুগণ, যে বাড়িতে বিড়ালের বাচ্চা জন্মায় সেই বাড়িতে কি হয় এবং বিড়ালেরা বাচ্চা জন্ম দেওয়ার জন্য ঠিক কোন বাড়ি বেছে নেয়, এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি, যাতে আমাদের বাড়িতে কখনোই কোনো দারিদ্রতা নেমে না আসে। সর্বদা সুখ, ঐশ্বর্য ও আনন্দ, সেই সঙ্গে অর্থ বৃদ্ধি হতে থাকে। আপনারা দেখেছেন যে বিশ্বের অনেক বাড়িতেই বিড়ালকে পোষ্য প্রাণী রূপে পালন করা হয় এবং তাদের অতীব যত্নে সন্তান স্নেহে লালন করা হয়। তো বন্ধুরা, আজ আমি এমন একটি কথা বলতে চলেছি যা হয়তো আপনারা আগে কখনো এতটা সূক্ষ্মভাবে ভাবেননি। যদি কোনো বিড়াল তার বাচ্চাদের যে ঘরে জন্ম দেয় সেই ঘরে কি হয়, কি হতে পারে, সেই সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদের বিনীত অনুরোধ যে এই ভিডিওটি সম্পূর্ণ সহকারে মনোযোগ সহকারে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। বন্ধুরা, আপনারা এমনটাই দেখে থাকবেন যে প্রতিটি দ্বিতীয় বা তৃতীয় বাড়িতেই কুকুর বা বিড়াল পোষা হয় বা যে কোনো জন্তু বা পাখি পোষা হয়। কিন্তু আপনারা কখনো এটা মন দিয়ে ভেবে দেখেছেন যে বাড়িতে বিড়াল বা কুকুর পোষা সত্যি কি ভালো না অশুভ? আপনারা বিড়াল সম্পর্কে ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক কথাই তো শুনে থাকবেন। তার ভালোটা এবং মন্দটা সব দিকগুলো হয়তো আপনাদের কাছে পরিচিত। আপনারা কি জানেন, এই বিড়াল সম্পর্কে অনেক গল্প বা কাহিনী বর্ণিত হয়েছে অনেক শাস্ত্রে, গ্রন্থে, এমনকি ধর্মগ্রন্থে। এবং মা ষষ্ঠীর বাহন হিসেবেও কিন্তু বিড়াল বিশেষ পরিচিত। কিন্তু বন্ধুরা, আজ আমি যে তথ্যটি বলতে চলেছি সেটি প্রত্যেকটি মানুষেরই জানা প্রয়োজন, কারণ এটি আমাদের সনাতন শাস্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শাস্ত্র অনুসারে পৃথিবীতে এমন কোনো বাড়ি নেই যেখানে বিড়ালের আগমন কখনোই ঘটেনি। বিড়াল এমন প্রতিটি জায়গায় যায় যেখানে মানুষজন বাস করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, যদি আপনার বাড়িতে বারংবার বিড়াল যাতায়াত করে, এই যাতায়াতের অর্থই বা কী? এবং আপনার আশেপাশে যদি ক্রমাগত বিড়ালেরা কাঁদতে থাকে, এটি বা কিসের ইঙ্গিত দিচ্ছে? ভাবুন, একটি বিড়াল আপনার বাড়িতে এসে বাচ্চার জন্ম দেয়, তবে এর পিছনে কোনো আশ্চর্য বার্তা লুকিয়ে আছে। এবং যদি আপনি কোনো শুভ কার্যের জন্য বের হন এবং তখনই কোনো বিড়াল যদি আপনার রাস্তা কেটে দেয়, তবে এর অর্থ কী ধরা হয়? ভক্তরা, আজ আমরা এই রহস্যগুলির পর্দা উন্মোচন করব। এর ফলে আপনারা বিড়ালদের আসল সংকেতগুলি বুঝতে পারেন, কারণ এরা কেবল প্রাণী নয়, অনেক সময় আগত সময়ের বার্তাবাহকও হয়ে থাকে এনারা। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া স্টাইল ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমার এই ধরনের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারা অনেক বেশি সমৃদ্ধ হতে পারে। এবং কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় মা ষষ্ঠী এই কথাগুলি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, বিড়াল একটি মাংসাশী স্তন্যপ্রায়ী প্রাণী, যার শ্রবণ শক্তি এবং ঘ্রাণ শক্তি আশ্চর্যজনকভাবে তীব্র। এটি এতটাই তীক্ষ্ণ এবং সংবেদনশীল যে এমনকি রাতের অন্ধকারে এবং অস্পষ্ট আলোতেও কিন্তু তারা অনেক বেশি কিছু জিনিস দেখতে পায়, যেটা হয়তো আমাদের মতো সাধারণ মানুষ বা অন্য প্রাণীদের পক্ষে সম্ভব না। আজকের কথা নয়, 1500 বছর ধরে এই বিড়াল মানুষের সঙ্গী হয়ে আছে। প্রাকৃতিকভাবে এই বিড়ালের জীবনকাল বা জীবনচক্র 15 বছর পর্যন্তই, অর্থাৎ 15 বছর পর্যন্তই বিড়াল বাঁচে। শ্রীহরি বিষ্ণু বলেছেন যে যে বাড়িতে বিড়াল বাচ্চা জন্ম দেয় সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং প্রবেশ করেন, অর্থাৎ মা লক্ষ্মীর আগমন ঘটে। কিন্তু ভক্তগণ, এই কথাটি কতটা সত্যি এবং কতটা কথাটি বিশ্বাসযোগ্য
আজ আমি এই রহস্য নিয়ে কথা বলবো। অনেক পুরনো এক কথা। প্রাচীনকালে এক শহরে একজন মহিলা বসবাস করতেন। তার একটি ছেলে ছিল, কিন্তু সেই ছেলে জন্ম থেকেই পঙ্গু ছিল, অর্থাৎ বিকলাঙ্গ ছিল। সে বিছানা থেকে উঠতে পারত না, একদম শয্যাশায়ী ছিল এবং এক পাও হাঁটতে পারত না। তার গোটা শরীরে কোনো রকম শক্তি ছিল না এবং ছেলের এই অবস্থা দেখে মায়ের মন সবসময় দুঃখে এবং বেদনায় ভরা থাকত। তাকে সবসময় এই চিন্তা তাড়া করত যে আমার এই ছেলের ভবিষ্যৎ কি হবে, এর জীবন কেমন কাটবে। এইভাবে বছর পেরিয়ে গেল এবং পরের বছর সেই সন্তানের মা আরেকটি সন্তানের জন্ম দিল। কিন্তু ভক্তগণ, সেই মায়ের সঙ্গে আবার একবার দুর্ভাগ্যের শিকার হতে হলো, অর্থাৎ ভাগ্য তার সাথে আরেকটি বেদনাদায়ক রসিকতা করলেন। এই দ্বিতীয় পুত্রটি প্রথম পুত্রের মতোই বিকলাঙ্গ জন্মগ্রহণ হলো। এই ছেলেটিও বিছানা থেকে উঠতে পারত না, হাঁটতে পারত না, চলতে পারত না। এখন মায়ের সেই চিন্তা কয়েক গুণ বেড়ে গিয়েছিল। দুই পুত্র অসহায় এবং দুর্বল। মা দিনরাত এই দুই পুত্রের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়তে লাগলো। ভাবতো এদের অবলম্বন কারা বা কে হবে। এরপর কয়েক বছর কেটে যাওয়ার পর ঈশ্বর তাকে আবার আশীর্বাদ করলেন এবং তার তৃতীয় সন্তান হলো এবং এই তৃতীয়টিও পুত্র সন্তান জন্মগ্রহণ হলো। কিন্তু তার সঙ্গে একই ঘটনায় ঘটল, সেও বিকলাঙ্গ রূপেই জন্মগ্রহণ করলো এবং তৃতীয় পুত্র প্রথম দুই পুত্রের মতোই বিছানা থেকে উঠতে পারত না, চলতে পারত না, অর্থাৎ পুরোপুরি পঙ্গু রূপে জন্মগ্রহণ হলো, শুধু বিছানায় পড়ে থাকতো। এখন এই মহিলা হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তিনটি পুত্রের সেই একই বেদনাদায়ক অবস্থা দেখে তার জীবন এক গভীর বিষণ্ণতায় ডুবে গেল। সে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রশ্ন করত, হে প্রভু, অবশেষে আমি এমন কি পাপ করেছি যার ফলস্বরূপ আমার সব সন্তান এরকম বিকলাঙ্গ পঙ্গুরূপে জন্মগ্রহণ হচ্ছে। এরপর সেই মহিলাকে আরও চিন্তা গ্রাস করতে লাগলো। এখন আমার 3 পুত্র হয়েছে, কিন্তু এই 3 পুত্রই বিকলাঙ্গ পঙ্গু, 3 জনাই চলাফেরা করার অবস্থা নেই। এদের ভবিষ্যৎটাই বা কী হবে? এখন এদের লালন পালন কে করবে? আমি বা কতদিন বেঁচে থাকবো? যতদিন আমি বেঁচে আছি ততদিনই এদের আমি দেখাশোনা করতে পারবো, কিন্তু আমি চলে যাওয়ার পরে এদের কি হবে? এই চিন্তায় সেই মহিলাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এরপর সেই মহিলার বছর ঘুরতেই 4র্থ সন্তান জন্ম হয়, কিন্তু সেই সন্তানও ভাগ্যক্রমে বিকলাঙ্গ জন্মগ্রহণ হয়। সেই পুত্র সন্তানটিও তৃতীয় সন্তান অর্থাৎ আরও 3টি সন্তানের মতোই সেও হাঁটতে চলতে পারত না, সারাক্ষণ বিছানায় পড়ে থাকত। এই দেখে সেই মহিলার অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর সে ভাবতে থাকে যে আমার গর্ভ থেকেই সর্বদাই পঙ্গু সন্তান জন্ম হয়, হতে পারে আমার গর্ভে কোনো সমস্যা রয়েছে, আমার গর্ভে খারাপ। এই ভেবেই সেই মহিলা খুব দুঃখী হয়ে যায়। এরপর আবারও 5ম সন্তান জন্ম হয় বছর ঘুরতে, কিন্তু এই পুত্র সন্তানটিও বিকলাঙ্গ হয় ভাগ্যচক্রে এবং সেই মহিলা এটি দেখে কান্নায় ভেঙে পড়ে এবং তার জীবন থেকে সমস্ত আশা শেষ হয়ে যায়। এই মহিলার আশা ছিল যে এই সন্তানটি যদি সুসন্তান হয় এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে আরও 4টি যে বিকলাঙ্গ পুত্র সন্তান রয়েছে তাদেরকে হয়তো সে দেখাশোনা করতে পারবে এবং তাদের দায়িত্ব নিতে পারবে। মহিলাটি এটি ভেবেছিলেন যে প্রথম 2 পুত্র বিকলাঙ্গ পঙ্গু হলেও তৃতীয় যে পুত্র সন্তান হয়েছে সেটি হয়তো ভালো হয়ে যাবে এবং তার দায়িত্বে এই 2টি পুত্র সন্তান জীবনযাপন করতে পারবে। আবার এই তৃতীয় পুত্রটি যখন বিকলাঙ্গ হলো তখন সে ভাবল যে এই 4র্থ পুত্র সন্তানটি আমার আরও বাকি যে 3 সন্তান রয়েছে পুত্র সন্তান বিকলাঙ্গ তাদের দেখাশোনা করবে এবং তাদের দায়িত্ব নেবে। কিন্তু এই ভাগ্যক্রমে এই 4র্থ সন্তানটিও বিকলাঙ্গ জন্মগ্রহণ নিল। এরপর মহিলাটি অনেক কষ্টে একটি
মনে ইচ্ছা করলেন এবং মনে নিজেকে বোঝালেন যে এই সর্বশেষ বা পঞ্চম সন্তানটি প্রতিবন্ধী হবে না এবং এরই দায়িত্বে আরও 4টি যে পুত্র সন্তান রয়েছে তারা কিন্তু তার দায়িত্বে থাকবে। অর্থাৎ এই পঞ্চম সন্তানটি সুস্থ হলে আরও 4 জন বিকলাঙ্গ সন্তানের দায়িত্ব নেবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পঞ্চম সন্তানটিও বিকলাঙ্গ এবং পঙ্গু জন্মগ্রহণ নিল এবং সে এটা ভাবতে শুরু করে যে তার ভাগ্যে হয়তো এই প্রতিবন্ধী সন্তানেরাই রয়েছে অথবা তার গর্ভই হয়তো খারাপ। এই ভেবে সেই মহিলা খুব দুঃখী হয়ে যায় এবং সবসময় কষ্ট করে আসতে থাকেন। সেই মহিলাকে সর্বদাই এই চিন্তা কষ্ট দিতে থাকে, আর চলে যাওয়ার পর এই 5টি বিকলাঙ্গ পুত্র সন্তানগুলির কি হবে, কেই বা তাদের দায়িত্ব নেবে, কেই বা তাদের দেখাশোনা করবে। এত কষ্ট থাকা সত্ত্বেও সে তার এই 5টি বিকলাঙ্গ পুত্র সন্তানদের খুব যত্ন সহকারে লালন পালন করতেন। এরপর একদিন হঠাৎ এই মহিলার বাড়িতে একটি সাদা বিড়াল আসে এবং সেই সাদা বিড়ালটি সেই মহিলার বাড়িতে থাকতে শুরু করে। এরপর কিছুদিন যাওয়ার পর এই বিড়ালটি তার 4টি বাচ্চার জন্ম দেয়। যখন বিড়ালটি তার 4টি বাচ্চাকে জন্ম দেয় তখন ভক্তগণ সেই মহিলা প্রথম বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সেই মহিলার প্রথম সন্তান সেই বিছানা থেকে সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াতে শুরু করে, তারপর সে নিজের পায়ে হাঁটতে শুরু করে। তো ভক্তরা সেই মহিলা কিন্তু খুব খুশি হয়ে যায় এটি দেখে এবং খুব আনন্দিত হন এবং উপরওয়ালার কাছে মন থেকে ধন্যবাদ জানান। ভক্তরা এখন মহিলা সেই বিড়াল ছানাগুলিকে নিজের কাছে রাখতেন এবং তাদের যত্ন সহকারে ভালোভাবে লালন পালন করতেন। কিছুদিন যাওয়ার পর সেই সাদা বিড়ালটি আবার 4টি সন্তানের জন্ম দেয়, অর্থাৎ জন্ম হয় সেই মহিলার বাড়িতে। এরপর সেই মহিলার দ্বিতীয় সন্তানটিও কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। আর এইভাবে যখনই বিড়াল বাচ্চা জন্ম দিত অর্থাৎ প্রসব হতো তখনই সেই মহিলার প্রতিবন্ধী সন্তান একটি করে সুস্থ হয়ে যেত সম্পূর্ণরূপে। এইভাবেই সেই মহিলার সমস্ত সন্তান অর্থাৎ 5টি পুত্র সন্তান যারা বিকলাঙ্গ ছিল, বিছানায় পড়েছিল, তারা কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় এবং এর সাথে সেই মহিলার বাড়িতে ধন সম্পত্তির অভাব থাকে না। প্রচুর অর্থের মালিক হয় সেই মহিলা এবং তার বাড়িতে সুখ, শান্তি, ঐশ্বর্য এবং সন্তান সুখ মেলে। তাই আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে বিড়ালের বাচ্চা জন্ম হয় বা জন্মগ্রহণ করে সেই বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটে এবং নেতিবাচক শক্তির অবসান হয়, ইতিবাচক শক্তির আগমন ঘটে এবং আপনার বাড়িতে থাকা দুঃখ, কষ্ট, যাবতীয় খারাপ কিছু কিন্তু কেটে যায়। তো বন্ধুরা, আপনার বাড়িতে যদি এই ধরনের বিড়াল এসে হঠাৎ বাচ্চা দেয় কিংবা আশেপাশে ঘুরে বেড়ায়, এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত। মনে রাখবেন, আপনার জীবনে কিন্তু সুখবর আসতে চলেছে, ভালো ঘটনা ঘটতে চলেছে, সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য এবং আপনি জীবনে যা চাইবেন তাই কিন্তু পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মী, জয় মা ষষ্ঠী।